বন্ধুরা, তোমরা কিরকমের আছো? আজকে আমি আর মা জ্বরের মধ্যে চলে গেলাম আমটুয়াতে। যেরম পরিমাণে জ্বর ছাড়িয়েছিল ভাবতেই পারিনি আমটুয়াবো। সেই ছোট্টবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমটুয়াতাম, মানে স্কুলে বসে যদি দেখতাম যে ম্যাগ হয়েছে তাহলে আর আমার স্কুলে কেউ ধরে রাখতে পারতো না, এক দড়ি চলে আসতাম বাড়ি আমটুয়ানির জন্য। তা অনেক বছর পরে আজকে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। যখন দেখলাম ম্যাগ হয়েছে তখন আমার আর ধরে রাখা গেল না, আমি চলে গেলাম আমটুয়াতি জ্বরের মধ্যে। মা বারবার বলতেছিল নাও বাড়ি যাই, যদি মাথায় কিছু একটা করে তখন কি আর বানে। আমি বেশ সুন্দর করে আমগুলো টোয়ালাম, আম ঘরে টোহাইলাম 2 বালতি। তা আম টোহানো শেষে উপরে তাকায় দেখি কি আরও কয়েকটা ফাঁকা আম রয়েছে। বাড়ি উঠে পারবো না, তার আগে নিচে পড়বে। এই জন্য মারে বললাম কি তুমি একটুখানি দাঁড়াও, আমি একটা কিছু নিয়ে আসি যা দিয়ে আম পাড়া যায়। তা ঘরের কোনায় জাতি না জাতি দেখি বাঁশ একখান খাড়া রয়েছে। জীবনে তো মেলাবাসি খালাম, তা আজকে বাড়ি দিয়ে একটু আম খাই। পরে তো চলে আইলাম আম পাড়ার জন্য। বাড়ি দেওয়ার সাথে সাথে আম পড়েছে কতগুলো, আম তো টোয়াচ্ছি পারতেছি, ওনারা জ্বর তো কমতেছেই না। আম টুয়াচ্ছি ভালো কথা, কিন্তু মাথায় রয়েছে টেনশন। উপরে এলো 3-4টে নারকেল গাছ ছিল, জ্বর ছাড়লেই উপর দিয়ে মেলা কিছু পড়ে। এই ভাবতেছি মাথায় কিছু না পড়ে, আম পাততেছি। আবার আমি সাইজে অত বড় না, সে আমটা হাতে পাচ্ছি না। আম না পাততে পেরে চুপ করে নিলিবিলি আমগুলো নিয়ে আইলাম। আম হাতে না হইয়া কি ওরার বালতি ভরে আম নইয়ে চলে আসলাম একটু সোয়াব করতে। আমগুলো দিয়াতে কিরাম আম হয়েছে, কি আর করা যাবে। কিন্তু ম্যাগ যা হয়েছিল, এত পরিমাণে ম্যাগ আর জ্বরেতে মোট কথা সব কিছু উড়োয় নিয়ে যাতে লাগিল। কি আর করা যাবে, আমার তো ওই কাজ ওই আমটো টান হয়ে গেছে। এখন যাতে বাড়ি। এটা তো দেখলাম না, বিশাল আম বাবা, এক বালতি আম ফুলছিল। তোমরা তাহলে থাকো গে, আমি বাড়ি যাই। মেলাগুলো আমটা হয়েছে, বাড়ি যেয়ে খাই, তোমরা খালি আসো।